ডাকসু নির্বাচনে ভিপি পদে লড়েছেন ৪৫ জন প্রার্থী। এদের মধ্যে ৩ জন মাত্র একটি করে ভোট পেয়েছেন। আরও ৩ জন ভিপি প্রার্থী ২টি করে ভোট পেয়েছেন। এছাড়া ৩টি করে ভোট পেয়েছেন আরও ৩ জন, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় ৪০,০০০ ছাত্রছাত্রী রয়েছে। ভোট প্রাপ্তির এই অস্বাভাবিক সংখ্যাই বলে দেয় নির্বাচনে নিশ্চয়ই কোনো ধরনের ত্রুটি রয়েছে। নির্বাচন পর্যবেক্ষকের সামনে গণনার ত্রুটি বিষয়টি উঠে আসে। পাঁচটার পরে একটা ক্রস, আর এইখানে কাউন্ট করেন তো কয়টা ভাই? ডাকসু নির্বাচনের দিন সকালে দেশের শীর্ষ এক দৈনিক সংবাদ প্রকাশ করে যে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আচরণবিধি লঙ্ঘন করেছেন। মুহূর্তেই খবরটি ছড়িয়ে পড়ে এবং শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই প্রমাণিত হয় যে আবিদের কার্যকলাপ নিয়মমাফিক ছিল, কোনো আচরণবিধি লঙ্ঘন হয়নি। পরে পত্রিকাটি নিজেদের ভুল স্বীকার করলেও ততক্ষণে আবিদের ভাবমূর্তি বেশ ক্ষতি হয়ে গেছে। এভাবে ভোটের শুরুতেই প্রোপাগান্ডা ছড়ানোর পর ধীরে ধীরে বেরিয়ে আসতে থাকে ডাকসু নির্বাচনে কারসাজির নানা নমুনা। সবচেয়ে বড় যে অভিযোগ হলো ভোট কেন্দ্রগুলোতে আগে থেকে শিবিরের পক্ষে পূরণ করা ব্যালট পাওয়া যাওয়া। শিবিরের হয়ে আগাম ব্যালট পূরণ করায় একাধিক পোলিং অফিসারকে প্রত্যাহার করা হয়। এই পোলিং অফিসাররা কিভাবে নিয়োগ হয়েছে সেটি নিয়ে গুরুতর অভিযোগ রয়েছে নির্বাচন পর্যবেক্ষকদের। অনেক শিক্ষার্থী অভিযোগ করেন কেন্দ্রে গিয়ে দেখেছেন তাদের নামে আগে থেকেই ভোট দেওয়া হয়ে গেছে। আমার আগে একজন অলরেডি ভোট দিয়ে গিয়েছে আমার নামে, আমি যখন ভোট দিতে গিয়েছি। ফলাফলের পর দেখা যায় অনেক কেন্দ্রে নির্দিষ্ট প্রার্থীরা কোনো ভোট পাননি, অথচ তাদের সমর্থকরা সেখানেই ভোট দিয়েছেন। ওই একটা ভোট কোথায় গেল? আমার প্রশ্ন একটাই, যে আমার ওই একটা ভোট কোথায় গেল? ডাকসু নির্বাচনে স্বচ্ছ ব্যালট বক্স ব্যবহার করা হয়নি। যেসব বক্সকে খালি বলা হয়েছিল, খোলার পর দেখা গেছে সেগুলো ব্যালট ভর্তি। এই বক্সকে খালি বলা হয়েছিল, যখন কাউন্ট করতে গিয়েছে সেই খালি বক্স থেকে ব্যালট বের করে। যেসব শিক্ষার্থী ভোট দিতে আসেননি তাদের ভোট অন্যরা দিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অমোচনীয় কালি আঙ্গুলে দেওয়ার পরও কয়েক মিনিটের মধ্যেই তা মুছে যাচ্ছে বলে শিক্ষার্থীরা জানান। স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি পদপ্রার্থী ওমামা ফাতেমা, প্রতিরোধ পর্ষদ প্যানেলের ভিপি পদপ্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমি, প্রতিরোধ পর্ষদের জিএস প্রার্থী মেঘমাল্লার বসু আর বাক্সাসের পক্ষ থেকেও অভিযোগ উঠেছে একই রকম।